রাজশাহী থেকে ঢাকা সহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মালিক শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সোমবার সন্ধ্যা থেকে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, সোমবার বিকেলে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 5 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। প্রস্তাব অনুযায়ী জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে কমিটিতে শ্রম অধিদপ্তরের একজন প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের একজন প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধি এবং বাস মালিক সমিতির একজন প্রতিনিধিকে রাখার সিদ্ধান্তের প্রস্তাব দেওয়া হয়। তবে কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেন জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। তিনি এ বিষয়ে বক্তব্য দিলে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এর প্রতিবাদ জানান। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক ও হট্টগোল শুরু হলে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়। বৈঠক শেষে শ্রমিকরা বাস টার্মিনালে ফিরে গিয়ে রাজশাহী থেকে ঢাকা সহ দেশের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। এতে সন্ধ্যার পর থেকে দূরপাল্লার কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি। হঠাৎ এমন সিদ্ধান্তে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বাস টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি। আমরা বলেছি হিসাবটা আসলে কাকে দিব, যারা নির্বাচিত কমিটি। তারপরে আমি বলে দিচ্ছি যে ডিসি সাহেব যদি নেয়, আর হিসাব আমার কাছেও নাই, হিসাব যে শ্রমিক ইউনিয়নের যে সভাপতি আপনার যে আপনার সচিব তার কাছে আছে। আমরা বলে দিয়েছি যে সে এখন বললে এখন দিয়ে দেবো, ডিসি সাহেব বললে আমি হিসাব কেন নিব, এটা তো আমার দায়িত্ব না। যে নির্বাচিত কমিটি আসবে তার হাতে আমরা হিসাব তুলে দেবো। এই নিয়ে কথা কাটাকাটি টুকটাক হতেই পারে, সেই কারণে আসা গাড়ি বন্ধ করে দেবে এবং কাউন্টার ভাঙচুর এবং সব জায়গায় লুটপাট, এটা তো ঠিক না। এটা একটি আওয়ামী লীগ গ্রুপ আমি মনে করছি করছে এবং এটার সঙ্গে জড়িত। আপনারা সেটা পাবেন, খোঁজ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।